আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 এসে এই মনুষ্য জন্মটা পেয়েছি, ঠিক আছে। জলের ভিতরে ছিলাম 20 লক্ষ বছর, হ্যাঁ। জলের যত কুমির আছে, হ্যাঁ, পোকামাকড়, জলের ভিতরে যা যা হয় সেগুলো ছিলাম কত, 20 লক্ষ বছর। তারপরে গাছপালা ছিলাম 12,000 লক্ষ বছর। এরকম হতে 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 তারপরে আসলাম কি, পশুতে, বাঘ, হরিণ, সিংহ, এরকম হতে হতে আস্তে আস্তে আমরা এই মনুষ্য জন্মে আসলাম। এবার এই মনুষ্য জন্মটাকে কি বলছে, বলছে এটা হচ্ছে ভজনের জন্ম। মনুষ্য জন্মটা হচ্ছে ভজনের, এটা কিন্তু ভোগের জন্ম না। ভোগের জন্য ওই যে পশু পাখি কীট পতঙ্গ বললাম সেগুলো হচ্ছে ভোগজনী, আর মনুষ্য জন্মটা হচ্ছে ভজনের জন্ম। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে নিজেকে কি করে সেই আবার যেখান থেকে এসছি সেখানে কি করে ফিরে যেতে পারবো গোবিন্দের কাছে, সেই চেষ্টা আমাদের করতে হবে। নতুবা এই মনুষ্য জন্মটা বৃথা, বেকার হয়ে যাবে, ঠিক আছে। তাই সর্বদাই সাধুসঙ্গ করতে হবে, হরির নাম, গুরুর নাম, এগুলো করতে হবে। এছাড়া কলিজীবের কোনো গতি নাই। বলছে হরির নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। যিনি আমাকে সর্বভূতে দেখেন ও আমার মধ্যেই সর্বভূতকে দেখেন, আমি তার কাছে প্রকট এবং তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। যেই ব্যক্তি ভগবানকে সর্বভূতে দেখে, এবার ভগবান বলছে আমিও তার কাছে হই, প্রত্যক্ষ হই। যিনি আমাকে নিজের সঙ্গে পৃথক জ্ঞানে ভজনা করেন, তিনি সব বিষয়ে থাকলেও আমাতেই বিরাজিত থাকেন। যিনি আমাকে নিজের সঙ্গে পৃথক জ্ঞানে ভজনা না করেন, তিনি সব বিষয়ে থাকলেও আমাতেই বিরাজিত। ভগবান আলাদা, আমি আলাদা, এটা ভাবতে নেই, হ্যাঁ। ভক্ত আর ভগবান কি হয়, মিলেমিশে একাকার হয়ে যায়। এখন আপনারে আমি 1 গ্লাস দুধ যদি নিয়ে আসা হয়, হ্যাঁ, এই দুধের ভিতরে কি বলা যাবে যে এই জায়গায় মাখন আছে, এই জায়গায় ননি আছে, এই জায়গায় ঘি আছে, নাকি সবটার ভিতরেই সব আছে? আছে তো। ওরকম সর্বভূতেই ঈশ্বর থাকে, সর্বভূতেই ঈশ্বর আছে। হরে কৃষ্ণ।